সকালে ভারতের নীতি নির্ধারকদের কেউই আঁচ করতে পারেননি দিন শেষে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আশ্রয় দিতে হবে তাদের। ঘটনা প্রবাহ এতটাই দ্রুত ও নাটকীয়ভাবে মোড় নেয় যে দিল্লির প্রস্তুতি ছিল প্রায় শূন্য। বাংলাদেশে চলমান গণ আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির পরিপ্রেক্ষিতে লাখো বিক্ষোভকারী রাজধানী ঘিরে ফেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে 5 আগস্ট সকাল থেকেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ 3 জন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখনও বিশ্বাস করতেন শেখ হাসিনা এই সংকট থেকেও নিজেকে টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু দুপুর 12টার পরের দুটি ফোন কল বদলে দেয় সবকিছু। প্রথম কল আসে শেখ হাসিনার দপ্তর থেকে, যেখানে তিনি ভারতে সাময়িক আশ্রয়ের অনুরোধ জানান। দ্বিতীয় কলটি আসে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে, ভারতের বিমান ঘাঁটিতে শেখ হাসিনার সামরিক বিমানের অবতরণের অনুমতির অনুরোধ জানিয়ে। উভয় অনুরোধই সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিল্লি। বিবিসি বাংলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দ্রুত সরাতে চেয়ে ভারতকে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ বিমান পাঠানোর অনুরোধ করেছিল, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয় তাদের বিমান পাঠানো হবে না, বরং শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানেই আসতে হবে, যেন উদ্ধার নয় বরং নিজের সিদ্ধান্তে আশ্রয় হিসেবে বিষয়টি তুলে ধরা যায়। পরিকল্পনা অনুযায়ী C-130 সামরিক বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় দিল্লির উপকণ্ঠের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। ওই রাতেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে আসা হয় সেখানে। যদিও দুপুর থেকে দিল্লিতে শেখ হাসিনার আগমনের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবু পার্লামেন্টে সরকার ছিল নীরব। বিরোধীরা বিষয়টি উত্থাপন করতে চাইলে সরকার অনুরোধ করে পরিস্থিতি ফ্লুইড, তাই এখনই আলোচনা নয়। পরদিন 6 আগস্ট সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। দিল্লির ধারণা ছিল শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে ভারতকে শুধু স্টপ ওভার হিসেবে ব্যবহার করছেন, কিন্তু ব্রিটিশ সরকার সোজাসুজি জানিয়ে দেয় বর্তমানে তারা শেখ হাসিনাকে ব্রিটেনে প্রবেশ করতে দিতে পারছে না। ফলে বাংলাদেশের বিমানটি হিন্ডন বিমান ঘাঁটিতে রেখে দেওয়া হলেও রাতেই তা ফিরে যায় ঢাকায়, যা শেখ হাসিনার ভারতে অবস্থান যে সাময়িক নয় সেটাই স্পষ্ট করে দেয়। 1975 সালে পিতা শেখ মুজিব হত্যার পর যেভাবে প্রণব মুখার্জি শেখ হাসিনার রাজনৈতিক অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, এবার সেই দায়িত্ব পালন করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। হিন্ডন ঘাঁটিতে তিনি শেখ হাসিনাকে স্বাগত জানান এবং তার পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনায় নেপথ্য সমন্বয়কের ভূমিকায় আছেন। ডোভাল ইতোমধ্যেই শেখ হাসিনার জন্য নিরাপত্তা, চলাচল ও বৈঠকের ডিব্রিফিং সেশন পরিচালনা করছেন, যেভাবে দালাই লামার জন্য ব্যবস্থা করা হয়েছিল 1959 সালে।